কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না কইলেও সারবো না। না, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা তো হিসাবে হুতাফা না। তারা যে বালিশ লইয়া হুইতালাইছে না, এটা কপাল বালা, কম্বল টম্বল গায়ে দিয়া। হ্যাঁ, এটা আওয়াজ করে জবাব দিয়েন, কয়টা? কথা কয় না, কয়টা? ওই যে সোয়েটারের লগে যে কানটুফি বেড়াইয়া সিনাইলিছে বেড়ারে বোয়া, কানটুফি ফায়জামা পাঞ্জাবি সব একখানো সিলাই লইছে যেন না আড়ায়। বাগিয়া খুললে হইতালাই আল্লাহ যা করে করে। ও এই সভাপতি আরো আগবেন না, কয়ে হুজুর সকলে তো গেছে গেছে, দুঃখ হইলো বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দিয়া নামাজ পড়ার লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাই না? কোনো মতে যে গেছে এটাও তো কপাল বালা। হ্যাঁ, আইন করে করে অনেক কিছু করা যায়, পলিথিন বন্ধ করা যায়, আইন করে করে বাল্যবিবাহ বন্ধ করা যায়, আইন করে করে প্রকাশ্য দিবালুকে সিগারেট খাওয়া বন্ধ করা যায়, কিন্তু আইন করে মানুষের হৃদয় জয় করা যায় না, ঠিক কিনা? আইন করে করে ইচ্ছে করলেই মানুষের হৃদয়কে জয় করা যায় না, এর প্রমাণ দেওয়ার দরকার নাই। বর্তমান জমানা প্রেক্ষাপটই তার বড় প্রমাণ, ঠিক কিনা? 15টা বছর এমন করে শাসন করার পরে এত উন্নয়ন, মেট্রো রেল, পদ্মা সেতু, কত কিছু, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু কেন্দ্র, এত কিছু করার পরেও মাটির তলে দিয়া গাড়ি যাইয়া, পানির তলে দিয়া এত কিছু করার পরেও রান্না করা ভাতগুলা খাইয়া যাইতে পারে নাই, ঠিক কিনা? কারণ হৃদয়ে জায়গা করে নাই, স্থাপনা দিয়া ওই জায়গা করতে চেয়েছে, স্থাপনার জায়গায় স্থাপনা রয়েছে, যেই মানুষগুলো এগুলো আর নাই, ঠিক কিনা বলো? পৃথিবীর ইতিহাসে আপনি পর্যালোচনা করে দেখবেন, পৃথিবীর ইতিহাস যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, দেশ হয়েছে যেদিন থেকে, এই ইতিহাসের পাতা খুঁজে খুঁজে দেখেন, কোথাও কোথায় যেখানেই সরকার বদল হয়েছে, হয় ভোটের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে, যেভাবেই সরকারের বদল হোক, একসাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা কর্মচারী কর্মকর্তা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, দার্শনিক, এই সবগুলা কর্মকর্তা, সাংবাদিক একসাথে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? যা বাংলাদেশে হয়েছে, বাংলাদেশে হয়েছে, যেটা আর গোটা পৃথিবীতে কোথাও। এই যে আসাদ সরকারের পতন হয়েছে, সবাই তো পালায় যায় নাই, সবাই তো পালায় যায় না। এই শ্রীলঙ্কাতে ওই বংশের যে পতন হলো, সবাই তো পালায় যায় না, কয়েকজন হাফ প্যান্ট কিনতে পানি নামছে, বাহি তারা তো হুগনাতে আছি। ওই সভাপতি আরো আগবেন না, কয়ে হুজুর সকলে তো গেছে গেছে, দুঃখ হইলো বাইতুল মুকাররমের ইমাম বেড়াইয়া গেছে। তো ইমাম যদি পুলিশে পাহারা দিয়া নামাজ পড়ার লাগে, তো এই ইমাম পুলিশও নাই, ইমামও নাই, হাফ প্যান্ট, তাই না? কোনো মতে যে গেছে এটাও তো কপাল বালা। হ্যাঁ, জোর করে সব হয় না, জোর করে সব, এটা ইতিহাস সাক্ষী। আপনি জোর করে কি সব খাওয়াইবেন? জোর করে খাওয়াইতেন না পারবেন, ভূমি না হইয়া যে জোর করে ইচ্ছা করে যে দূর খায়, এর দূরে খাওয়াইয়েন। এর পরের লোকমাটা যখন জোর করে খাওয়াইতেন যাবেন, ওই আগে যে দিতে ইচ্ছা করে গেছিল হেঁটু শুদ্ধ বাড়ি জায়গা। ওই যে সোয়েটারের লগে যে কানটুফি বেড়াইয়া সিনাইলিছে বেড়ারে বোয়া, কানটুফি ফায়জামা পাঞ্জাবি সব একখানো সিলাই লইছে যেন না আড়ায়। বাগিয়া খুললে হইতালাই আল্লাহ যা করে করে। আমিন কন, জোরে কন। আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? এই মায়া নিয়া একটা মানুষ জাহান্নামে যাক, আল্লাহ এটা চান না। এই জন্য আল্লাহ কইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা ইবাদত করার জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ আরো সহজ করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? তাহলে আল্লাহর অন্তরে মায়া কম না বেশি? একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কি কোনো লাভ আছে? ফেরেশতারারও ডাক দেখো, আল্লাহ না যে করছিলাম মানুষ বানাই না, কারবার তো দেখলেন না, এই দেখেন কেমনে কারবার। দুনিয়ার থাকতে দেশ বাইকা জায়গাতে আছে, মরার পরে যে কি কারবার ওই বইটা আপনি চিন্তা করেন। তখন তো আল্লাহ শরম পায় যে আরে এত কষ্ট করে মানুষ বানাইলাম, এত আদর করে মানুষ বানাইলাম, এই মানুষের এই কারবার। এখন কি উপায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না একটা মানুষ জাহান্নামে চলে যাক। এই জন্য বান্দাকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। কয়টা? সবাই কথা বলেন জুড়ে, কয়টা? যারা মঞ্চে আছে সভাপতি, তারা কথা না কইলেও সারবো না। না, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি, তারা তো হিসাবে হুতাফা না। তারা যে বালিশ লইয়া হুইতা লাইছে না, এটা কপাল বালা, কম্বল টম্বল গায়ে দিয়ে। হ্যাঁ, এটা আওয়াজ করে জবাব দিয়েন, কয়টা? কথা কয় না, কয়টা? আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বরে আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ কাউকে দেন নাই, এটা মানুষকে দিয়েছেন আকল। এই আকল বড় সাংঘাতিক জিনিস। যেই মানুষের আকল নাই তারে বাংলাদেশও ব্যাকল কয়। তুমি তারে জিগাইও কিরে তোর যে আকল নাই কেমন লাগে, তারে তো জিগাইয়া লাভে নাই, তার দর নাইয়ে। তার মারে জিগাইও, কই গো তোমার ফুতের যে আকল নাই কেমন লাগে। এবিডি দেখবা চোখের পানি ছাইরা দেবে, ডাক দিয়া কইবা ভাই এক আল্লাহ বাচ্চা কাচ্চা না দিলে ভালো আসিল, এটা কি জ্বালা। তারে ফেজের লেগে ফাটাইছি, রৌন লইয়া পড়ছে। তারে জিগাইলাম কি, তারে তোরে না ফেজের কথা কইলাম, তখন আম্মা একটা লাল একটা সাদা, লালটা ডাইন না সাদাটা লইয়া পড়ছি। এই কারবার। আরেক তারার মুরগি দাতা দিয়া দৈরা মাইরা লাইছে, আরেক তারা আম্রপলি গাছ লাগাইছে, এই বছর 2টা-4টা করা করছে। সে সেই আম দিয়া ঢিলডি মারতে আছে। তার মায় 5 কেজি আম কিনেও জরিমানা শেষ হয় না। তারা কয় না গাছের নতুন আমরা তোমার ফুতে তারে বাইন্দা রাখ। এই কষ্টে আছে মা। ওই আকলওয়ালা, আকল ছাড়া সন্তান নিয়া, এই আকল বড় দামি জিনিস। এই আকল যাদের আছে তারা আল্লাহ চিনেছে, নবী চিনেছে, দিন মেনেছে। এই জন্য তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি, ঠিক কিনা? নবী যখন বলছে কওলু লা ইলাহা, তখন সবাই মিলে যারা কলমা পড়ে মুসলমান হয়েছে, একটাও ব্যাকল নাই, সব আকলওয়ালা। দেখা গেছে আকলওয়ালা কর্মচারী বসুইরা কামলা, হ্যাঁ তো হইলো আকলওয়ালা। মালিক উমাইয়া হয়েছে ব্যাকল, সে আল্লাহ চিনছে না। বেলাল কর্মচারী আল্লাহ চিন্তা ফেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল কর্মচারী আল্লাহ চিনে ফেলেছে। আবু তালেবের সন্তান হইল আলী, আলী শুধু মানুষ, আল্লাহ চিনল। আবু তালেবের অন্তরে মায়া, আল্লাহ চিনল না, ঠিক কিনা? স্বামী আল্লাহ চিনেছে, স্ত্রী আল্লাহ চিনে নাই, সন্তান আল্লাহ চিনেছে, আব্বা আম্মা আল্লাহ চিনে নাই। এই জন্য যারাই আল্লাহ চিনেছে তারাই আকলমান, তারাই তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকল কাজে লাগাইতে পারে নাই, নবী ডাকার পরেও যারা ইসলাম মানে নাই, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে। কোরআনে ঢুকবো, সবাই একটু মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা,
তাদের মন আছে বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা কই আল্লাহ থেকে কি মানুষ? আল্লাহ কই আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালুহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? জানোয়ারের চাইতে খারাপ এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? জাগা মতো আছে। কয়দিন আগে ধরা পড়ছে একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। সে কি কইছে জানেন? হাজারো মানুষের সামনে সে বলে ফেলছে কয়েক বছর আগে, অহন তো আর কইয়া ঠিক থাকতে পারতো না, অহন আর কয় না। তখন মনে করছে যে এইটা কয় এটাই সুন্দর লাগে, বুঝছেন না? তো কইছে কি, কয় যেই সব মেয়েরা, খেয়াল করেন, কয় যেই সব মেয়েরা পর্দা করে, বোরকা পরে, হিজাব লাগায়, নাকাব পরে, অর্থাৎ পর্দা নিশিন মেয়েরা, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া তাই দাউরা হাদিস ফাঁস করে নেব, না হইলে কামেল ফাঁস করে নেব, না হইলে গরব হইয়া বইয়া কোরআন শরীফ মুখস্থ করবো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কথা কেনা মানেন? মনে করেন এই হুজুরের মেয়েটা ভালো মেধাবী, এখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো চান্স পাওয়ার পরে তাই হুজুরের মেয়ে তো পর্দা করে, তো পর্দা করার কারণে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। এটা আপনারা মানেন নাকি? সে তো বুঝে নাই। বলার সময় বলছে, সে মনে করছে সাপোর্ট দেওয়ার লোক আছে, কইলে দাদা বাবুরা খুশি হয়, যারা ক্ষমতায় আছে তারা খুশি হইয়া চাকরি আরও বাড়ে, যেই পুলিশে ফিটাইতে পারে বেশি তার প্রমোশন হয় বেশি। আল্লাহ কয় কয়টা দিন যাও তোমার প্রমোশন দেখাইতে আসি। প্রমোশন হইতে হইতে এমন জায়গাত গেছে 5ই আগস্টের পরে তার বাইতে নাই, পুলিশ বাইক গেছে। কেউ এটা আপনি কি মনে করলেন? এটা কি চারটিখানি কথা মনে করছেন? তো কি সলিমুদ্দিতে অটু চালাইতে পুলিশ? যেই পুলিশের ডরে আমরা বেড়াইয়া লুকাই থাকুন লাগছে, হেই পুলিশে বাইক আছে কেন? খেলা কি একদিনে? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, ঠিক কিনা কম? ইউনিভার্সিটির প্রফেসর মনে করছে দুইটা খারাপ কথা কইতাম পারলে তাহলে যদি উফরে দিয়া চাকরি হয়, খারাপ কি? তো হে কইছে যে যারা পর্দা করে, হেজাব পরে, নাকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। সে বুঝে নাই ঢাকা ইউনিভার্সিটি যেই জায়গায় হয়েছে জায়গাটা মুসলমানের জায়গা, ঠিক কিনা কম? যাদের টাকা দিয়ে হয়েছে, মুসলমানের টাকা দিয়া, আজও ভিসি প্রভিসি থেকে শুরু করে একেবারে কর্মকর্তা কর্মচারী পর্যন্ত, ঝাড়ুদার পর্যন্ত, তাদের বেতন হয় আমাদের রক্তের টাকায়, ঠিক কিনা বলো? আমার রিক্সা ইসলামের শত্রুরা এই যে ভাই, এই যে একটু বসতে হবে, ওকে ফাইল একটু বসেন। কেন আসছেন মাহফিলে? হাতে দি যায়, আমিও যাই, এই আশায় আইছে। ওয়াজ বুঝলে বুঝুক, না বুঝলে নাই। সবাই পড়ে না আমিন? একটু ধৈর্য। ও সামনে আইবা, নইলে হেন যাব না। আমি নইলে হেন গিয়া বই, তুমি আইবে চাপ গইতে কই আইয়া পড়ছে। তুই তখন আমার দেহ হচ্ছে না বেড়া, আর একটু ফিসে যাও। আমিন কন। হুজুরে কিরকম সাহিত্য আইছে, এইরকমে অসুবিধা নেই। হ্যাঁ, মার হাবা কও, জোরে কন মার হাবা। এখন ঢাকা ইউনিভার্সিটির কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, বলেছে পর্দা করলে নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। বেড়া, ঢাকা ইউনিভার্সিটি তোর বাহের, তোর আব্বাই বানাইছে ঢাকা ইউনিভার্সিটি। মুসলমানের জায়গায়, মুসলমানের টাকায় ঢাকা ইউনিভার্সিটি তৈরি হয়েছে মুসলমানের জন্যে। এই ঢাকা ইউনিভার্সিটিতে যাদের প্রফেসর, ভিসি, প্রভিসি, দিন থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত বেতন হয় আমার আর আপনার কামাইয়ের টাকায়, ঠিক কিনা বলো? আমরা একটা বন কিনে, আমার রিক্সাওয়ালা খিদা লাগলে একটা বন কিনে যে খায়, এটা থেকে 15% একটা ভ্যাট জমা হয়, এই টাকা দিয়ে তোমাদের বেতন হয়। বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, তুমি মুসলমানের টাকায় বেতন খাইয়া তুমি মুসলমানের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি তুমি আন্দাজ করতে পারো নাই, এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান, হক্কানি পীর বা শায়েখেরা, আলেম ওলামারা এই দেশের মানুষগুলোকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে,
এই মুসলমানেরা আশার নামাজ পড়ে, দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়। এই মুসলমানেরা ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে। এই মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়। ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে পলাশের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। ইসলাম তামাশার জিনিস না। হুজুর দেখলেই টিটকারি মারবা। হুজুর আস্তে আটলেও দোষ, জোরে উঠলেও দোষ। হুজুর আস্তে আটতে আছে, কয় হুজুর দাওয়াত নাই। একটু জোরে আটতে আছে, হুজুর আজ কয় না। আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ। হুজুরের শরীরে একটু মোড়া, সে দেখলে টিটকারি মারে। হুজুর দরজা দিয়া ঢুকেননি। হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন খুললে উফরি দিয়া পড়বো। তোর সমস্যা কি তা? তুই তো হগিন্নি বেডিরে ভিক্ষা দিচ্ছ, তুই হুজুরের দাওয়াতের খবর লস কি তুই? তরে আমরা চিনি না। তুই তার ডাকের নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই হয়। হুজুরে টিটকারি মারো দেখলেই মজার জায়গা পাইয়া লাইছ না, সেই দিন শেষ। হুজুর দেখলেই টিটকারি মারবা। মসজিদের মিম্বারগুলোতে যখন দেখ হকের কথা হয়, পরের সপ্তাহে এসে দেখে হুজুর চাকরি নাই। মসজিদ এই মাহফিলের মঞ্চগুলো থেকে এই শতকরা ৯২ জন বাংলাদেশ মুসলমানের দেশে তোমরা বেয়াজ্জতি করে আলেম ওলামাকে সামনে থেকে মাইকগুলো কেড়ে নিয়েছো, ঠিক কিনা বলো? আমি বলেছি সেই দিন আর নাই, জবাব হবে। যদি কোনো বাধা আসে পাল্টা আঘাত হবে। সমানে সমানে জবাব, 50-50 ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে তামাশা রান্না, ছেড়ে দেওয়া হবে না। তুমি মসজিদের সভাপতি, তুমি তো হলে কর্মচারী, তুমি হুজুরের বেতন দাও, তুমি হইলে হুজুরের কর্মচারী। ইমাম হচ্ছে বাদশাহ, ইমামের কথায় তুমি হাত তুলে হাত বাঁধো। তুমি আল্লাহু আকবার বললে ইমাম কইছে আল্লাহু আকবার, তুমি বেহা হইয়া গেছো সোজা বেড়ায়। ইমামে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি বাঁকা বেড়া সোজা হইয়া খাড়াই গেছো। ইমাম বলছে আল্লাহু আকবার, তুমি সাজদায় চলে গেছো। ইমামের কথায় তোমার মতো মন্ত্রী এমপি সুজার বাঁকা হও, উঠবস করো। সুতরাং ইমামের কথাই সমাজ চলবে, ঠিক কিনা বলো? মস্কারার দিন শেষ, সেই দিন একেবারেই শেষ হয়ে গেছে। এতবার দুধ দিয়া খান, দুধ দিয়ে খায়, লাস্টের দুগলা কষালন দিয়ে তো শুরু হয়ে করছে দুধ দিয়া। তো ভর্তাবাজি দিয়ে খাইবো কেন তুই যদি শুরু হয়ে করিস দুধ দিয়া? সেই দিন আর নাই, মগের বুল্লুক পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়টা জিনিস না আল্লাহ দিছে, ভুলে গেছেন কয়টা? এক নম্বরে সচেতন শ্রোতা আছে, জুড়ে কইেন সবাই। হুজুররা যারা আপনারা পক্ষে কইছি আওয়াজ দিয়েন। কয়টা কয়টা? এক নম্বরে বোঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এই আকল যে কত দাম। অনেক মানুষ আছে দেখবেন অন্ধ আকল আছে, অনেক মানুষ আছে দেখবেন হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, ব্যাকল আছে নাকি নাই? তো দবদুব্য সুন্দর আলুর মতো। তো বেড়া না বেড়ি কোনে যায় না, তো আইসায় না কান্দে বুঝায় যায় না। তো এমন এক চেহারার নমুনা, তো আইসাইতে আছে না কানতে আছে তার ধরনে যায় না। মানুষের জিগা তুই আইসাস না কান্দাস, আরেকবার কয় তার নমুনা এইরকম। সুতরাং এরকম অনেক মানুষ আছে, সব আছে কিন্তু আকল নাই। এই মানুষটার কি কোনো দাম আছে? অনেক মানুষ আছে একটা পা নাই, আকল আছে। অনেক মানুষ আছে চোখ নাই, আকল আছে। আমার বাসা কুমিল্লা শহরে। আমার বাসায় কুমিল্লা শহরে একবার আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসছে। তো আমার বন্ধু বলতেছে, দোস্ত আমি তো শহরে আসছি, তোমার সাথে দেখা করতে চাই, কোথায় দেখা করব? তাই বাসার সামনে যে মসজিদ আছে আমি বললাম যে ওই মসজিদে চলে আসো, আমি একসাথে জোহরের নামাজ পড়ে দেখা হবে। তো আসছে, জোহরের নামাজ পড়ছে, পড়ে সেটা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেছি। ওই মসজিদে নিয়মিত আমি শহরে থাকলে নামাজ পড়ি। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লোক আমার খুব খাতির, তার বিপদ আপদ হইলে, সমস্যা টমস্যা হইলে, জ্বর টর উঠলে, কাজ টাজ দিলে, তো আমি চেষ্টা করি তার সব কিছু করার জন্য। তো আমি যখন বন্ধুর সাথে কথা বলতে বলতে চলে আসছি, সে অন্ধ। তা আমি যে কথা বলতেছি সে শুনতেছি, কিন্তু আমার তো দেখতেছে না। তা আমি যখন তার সীমানা ফাড়িতে আসি, তাই ডাক দিয়া কই, হুজুর জায়গাইতে আছেন? আমি আরে না, আইতে আসছি। আমি আবার ফিরা গিয়া আমার বন্ধুরে বললাম, এই যে লোকটা চোখে দেখে না, অন্ধ, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। তো আমার বন্ধু বলতেছে তার তো চোখে নাই, তার কি এর বুদ্ধি? আমি এখন টের পাইবা কি বুদ্ধি?
আমি 10টা টাকা আমার পকেট থেকে বের করে তার হাতে দিলাম, দিয়া বললাম আজকে আমার বন্ধু আসছে, এজন্য খুশি হইয়া তোর 100 টিকা একটা নোট দিলাম। দিছি কত? কথা কয় না উনি কি, আপনি কি সব মাহফিল হইতে করে না কোন? আমি তো অনুমতি দিছি, আওয়াজ আয়ুক দেখি আপনি কিরকম আওয়াজ করতেন পারেন, যেটা মানুষে বেড়ে হুনুক আপনার আওয়াজ। কয় টাকা দিছি? কইছি কত? চেক করছে কি কাগজটা ধইরা এরকম কোনাটা আমি দেখি তা জানি ঘুরান দিয়া ভিক্ষুকটা কইতাছে শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। যেই মানুষটা তার স্ত্রীকে চিনে না, 40 বছর ধরে সংসার করে, স্ত্রীকে দেখলে চিনে না, আওয়াজ দিলে চিনে, তার সন্তানগুলোকে সে কোনোদিন দেখে নাই, আব্বা বলে ডাক দিলে চিনে। অন্যের সন্তান হেঁটে গেলে যেমন, তার নিজের সন্তান হেঁটে গেলেও তেমন, অন্য মহিলা হেঁটে গেলে যেমন, তার নিজের স্ত্রী হেঁটে গেলেও তেমন। সে তো দেখে না, আওয়াজ দিলে বুঝে এটা তার স্ত্রী, এটা তার সন্তান। ভাইয়ারা, মানুষটার চোখ নাই, তার আকল আছে, মানুষটার দাম আছে। আর ওই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তার সব আছে, এলেম কালামও আছে, কিন্তু তার আকল নাই, তার দাম নাই। উলাইকা কাল আনআম, আল্লাহ কইরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমি কই আল্লাহ থেকে জানোয়ার? আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাকলের তাও নাই। এটা বালহুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তাহলে আকলের দাম কম না বেশি? আপনি মূর্খ হইতে পারেন, আপনি গরিব হতে পারেন, আপনি রিক্সাওয়ালা হতে পারেন, আপনি মেথর হতে পারেন, আপনি সামান্য মক্তবের হুজুর হতে পারেন, আপনি একটা মুয়াজ্জিন হতে পারেন, আপনি কোনো একটা কলকারখানার শ্রমিক হতে পারেন। আপনি যদি আকল কাজে লাগাইতে পারেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কে পিসাব, কে লাটসাপ, কে মন্ত্রী, কে এমপি, কে শিল্পপতি, কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে কন্ট্রাক্টর, কে চকিদার, কে কাস্টমার, এটার কোনো দাম নাই। দাম হইল তার কলিজায় আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা?